বঙ্গভবন ঘেরাও কর্মসূচি হিসেবে আমরা দেখছি যে জুলাই মঞ্চ মধ্যে যে শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন তার এই গণভবনের সামনে কিন্তু আমরা দেখছি যে ঘেরাও কর্মসূচি নিয়ে জুলাই মঞ্চের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বঙ্গভবনের সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে জুলাই মঞ্চের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে বঙ্গভবনের সামনে আসছে এবং এটি কিন্তু শাহবাগ থেকে জুলাই মঞ্চের যে নেতৃবৃন্দরা তারা কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বাধা দিচ্ছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং এই মুহূর্তে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখতে পাচ্ছেন যে সামনেই কিন্তু বসে পড়ছে অবস্থান নিয়ে তারা সামনেই বসে পড়ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অর্থাৎ পুলিশ সদস্যরা কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে এবং বঙ্গভবনের সামনে কিন্তু অবস্থান নিয়ে জুলাই মঞ্চ বসে পড়ছে। একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছি যে আমরা সেনাবাহিনীরা কিন্তু রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্য সহ সেনাবাহিনী কিন্তু বঙ্গভবনের সামনে কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং পুরো বঙ্গভবনটি কিন্তু ব্যারিকেড দেওয়া রয়েছে এবং এই সামনেই কিন্তু বঙ্গভবনের সামনে কিন্তু অবস্থান নিয়ে তারা রয়েছে এবং এই অবস্থান নিয়ে কিন্তু বসে পড়ছে ইতিমধ্যে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সেনাবাহিনী পুলিশ সদস্য তারা কিন্তু মোতায়েন রয়েছে এবং বঙ্গভবনের সামনে যদি আমরা দেখানোর চেষ্টা করি তাহলে বঙ্গভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে আছে এবং সেনাবাহিনীর সদস্যরা সহ কিন্তু আমরা দেখছি যে পুরো বঙ্গভবনটিকে কাটা তার দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে এই মুহূর্তে আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু বঙ্গভবনটি ঘেরাও কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে মশাল মিছিল নিয়ে আসছে এবং এখানে সামনেই বঙ্গভবনের সামনে অবস্থান নিয়ে বসে পড়ছে আপনারা লক্ষ্য করতে পারছেন, সরাসরি দেখতে পাচ্ছেন ইত্তেফাক ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। জেনে থাকবেন যে সাবেক রাষ্ট্রপতি গত রাতে চলে যাবার পরে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আমরা দেখছি যে বিক্ষোভ মিছিলগুলো নিয়ে কিন্তু তারা আসছে এবং ইতিমধ্যে বর্তমানে রাষ্ট্রপতি যিনি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু তাকে পদত্যাগের দাবির জন্য কিন্তু তাকে চলে যাবার জন্য তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে আসছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে কিন্তু কথা বলছে এবং দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ সদস্যদের সামনে এই মুহূর্তে বাকবিতণ্ডা হচ্ছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা জানেন বিগত দিনে চুপ্পুর জন্য সারা বাংলাদেশে চুপ্পুর পদত্যাগ দাবিতে চাওয়া হয়েছে কিন্তু কিছু কিছু প্রেক্ষাপটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনে কিন্তু বাকবিতণ্ডা হচ্ছে অনেকটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে সামনে কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পুলিশের মুখোমুখি হয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছে, অন্যদিকে কিন্তু সেনাবাহিনীরা কিন্তু একেবারেই পুরো বঙ্গভবনের সামনে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং কাঁটা তারের যে ব্যারিকেড সহ আমরা দেখতে পাচ্ছি যে কয়েক দফায় কিন্তু ব্যারিকেড রাউন্ড করা রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সামনে কিন্তু জুলাই মঞ্চে যে ঘেরাও কর্মসূচি নিয়ে আসছে তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়ে আসছে এবং তারা কথা বলছে একটু আমরা বলতে চাই আজকে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ থেকে পলায়ন করে আমরা শুনেছি রাষ্ট্রপতি ভবন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, তার মানে কি আমরা কি কোনো বিচার পাবো না? আমাদের এতগুলো শহীদ জীবন দিয়েছে তাদের কি জীবনের কোনো মূল্য নাই? আমরা দেখতে পাচ্ছি পরতে স্তরে স্তরে প্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে।
মেনে নেব না। আমরা বলতে চাই অবিলম্বে চুপ্পুর পদত্যাগ করতে হবে। ইন্টারিম সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা বলতে চাই ইন্টারিম সরকার ডক্টর ইউনূস এবং দুই একজন ছাড়া কেউ যোগ্য নাই। ডক্টর ইউনূস এবং কয়েকজন কতিপয় ছাত্র ছাড়া যোগ্য কোন উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বলতে চাই এই উপদেষ্টা পরিষদ অবিলম্বে ভেঙে দিয়ে পুনর্গঠন করতে হবে। বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহাবুদ্দিন চুপ্পু বর্তমানে যিনি রাষ্ট্রপতি তার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে রাষ্ট্রপতির অর্থাৎ বঙ্গভবনের সামনে কিন্তু অবস্থান নিয়ে জুলাই মঞ্চের যে বিক্ষোভ সেটি আপনারা দেখতে পাচ্ছেন ঘেরাও কর্মসূচি নিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে রয়েছে এবং সেনাবাহিনীরাও কিন্তু রয়েছে এবং বঙ্গভবনটি কিন্তু পুরোপুরি কিন্তু ব্যারিকেড দেয়া রয়েছে কাঁটাতারের, এবং এই সামনে কিন্তু অবস্থান নিয়ে বসে পড়ছে। আমরা সরাসরি তাদের আমরা বলছি যে সংবিধান 2000 মানুষকে খুন করার পরও সেই খুনিদের অন্যতম প্রতিনিধিকে রাষ্ট্রপতি হিসেবে মানতে বাধ্য করে এমন সংবিধান বাতিল করতে হবে। এমন সংবিধান চাই না যে সংবিধান খুনিদেরকে বৈধতা দিয়ে তাদেরকে মানতে বাধ্য করবে। আমরা এই সংবিধান পদ্মায় ফেলে বঙ্গোপসাগরে ফেলে নতুন সংবিধান রচনা চাই। আমরা এই সংকটের ফলে এখনো পর্যন্ত চুপ্পুর মতো একজন আওয়ামী লীগ সরাসরি আওয়ামী লীগ খুনিদের সে এখনো কিভাবে রাষ্ট্রপতি পদে থাকে। এই বাংলাদেশ 24-এ স্বাধীন হয়েছে। স্বাধীন বাংলাদেশের বিপ্লবীদের মধ্য থেকে আমরা রাষ্ট্রপতি চাই। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। এক দাবি এক চুপ্পুর পদত্যাগ, এক দাবি এক চুপ্পুর পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ, এক দাবি এক দাবি এক চুপ্পুর পদত্যাগ। আমরা বলছি আমরা শাহবাগে জুলাই মঞ্চ গণহত্যার বিচারের দাবিতে আজকে ৭৯তম দিনের মতো অবস্থান করে চলেছি। আমরা বলেছিলাম অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্পষ্ট ভাষায় বলতে হবে আওয়ামী লীগের ব্যাপারে তাদের অবস্থান কি। আওয়ামী লীগের ব্যাপারে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তারা তাদের পরিষ্কার অবস্থান ব্যক্ত না করে 1 সপ্তাহ পরে বাংলাদেশে বিপ্লবী সরকার গঠিত হবে। এই আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না, দুনিয়া চিনার ঠিকানা এই বাংলায় হবে না। দর্শক আপনারা জেনে থাকবেন যে গত রাতে যে সাবেক রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে ছেলে এবং শেয়ালোকে নিয়ে চলে যাওয়ার পরে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ করছে বিভিন্ন জায়গায়, এবং বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছে তার বাসভবন ঘেরাও করে কিন্তু বিক্ষোভ করছে জুলাই মঞ্চে যে বিক্ষোভকারীরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ করছে, এবং রাষ্ট্রপতির বাসভবনটিকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো কাঁটাতারে ব্যারিকেড দেওয়া রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে পুলিশ সদস্যরা সহ কিন্তু সর্বোচ্চ যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে জুলাই মঞ্চে বলছে যে গণহত্যার বিচার সহ কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ করতে হবে, এবং শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবি কিন্তু করছে এই মুহূর্তে, এবং সামনেই অবস্থান নিয়ে বসে পড়ছে। অন্যদিকে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সামনে অবস্থান নিয়ে মুখোমুখি অবস্থান নিয়ে আছে, সেটি দেখতে পাচ্ছি। কিন্তু তাদেরকে গণহত্যার দায়ে গ্রেফতার না করে বিচারের মুখোমুখি না করে ছেড়ে দেওয়ার দুঃসাহস কোথায় আপনারা পেলেন? আমরা বলছি এই ধরনের টালবাহানা মার্কা দেশ আমরা পরিচালনা হতে দেব না। দেশ চলতে হবে বিপ্লবের বিজয়ী শক্তিদের মাধ্যমে। দিচ্ছে ডাক খুনিরা সব নিপাত যাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক খুনিরা সব নিপাত যাক, খুনিরা সব নিপাত যাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক খুনিরা সব নিপাত যাক, খুনিরা সব নিপাত যাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক, জুলাই মঞ্চ দিচ্ছে ডাক খুনিরা সব নিপাত যাক, জুলাই মঞ্চের উপস্থিতি আপনারা বলতে পারেন যে কয়েকজন এসেছে একটা দাবি নিয়ে। খোদার কসম 24-এর গণঅভ্যুত্থানে প্রথমে আমরা অল্প কয়েকজন ছিলাম। একটা কথা বলে দিতে চাই,
এই 24-এর রক্তের সঙ্গে কোন বেইমানি যদি হয় 25-এর গণঅভ্যুত্থানের ঘোষণা আমরা এই মুহূর্তে দেখছেন যে জাতীয় সরকারের দাবি করছে, পাশাপাশি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ সহ দাবি করছে। এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে গতকাল সাবেক রাষ্ট্রপতি চলে যাওয়ার পরেই কিন্তু পুরো ঢাকা রাজধানীতে উত্তাল হয়ে উঠছে এবং আমরা দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনও ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে এবং এই মুহূর্তে রাষ্ট্রপতির বাসভবনের সামনে অবস্থান নিয়ে পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু তারা প্রতিবাদ করছে এবং তারা বলছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সেটি বলছে। আমরা প্রধানমন্ত্রীকে টেনে হিসড়ে নামানোর জন্য 24-এর বিপ্লব সংগঠিত যদি তার দোসর এই রাষ্ট্রপতি চুপ্পুকে নরমালি অপসারণ করা না হয় তাহলে তো আমাদের বিপ্লবের প্রতিকাশ নিতে হবে। তার জন্য কি আমরা প্রস্তুত আছি? তার জন্য কি বাংলাদেশ প্রস্তুত আছে? আমরা প্রস্তুত আছি। আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের আস্থার প্রতি, ভালোবাসার প্রতি, আমাদের গ্লোবাল ফিগার ডক্টর ইউনূস, আপনাকে অনেক আস্থা রেখে শ্রদ্ধা করে ভালোবেসে আমরা রক্তের মধ্য দিয়ে ছেড়ে আপনাকে বসিয়েছি। অথচ প্রতিদিন আমার বিপ্লবী ভাইয়েরা এখন নির্গুম রাত কাটাচ্ছে, তারা হয়তো তাদের জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই পরাজিত শক্তি গুপ্ত হামলা চালিয়ে আমাদের বিপ্লবী ভাইদেরকে জায়গায় জায়গায় রক্তাক্ত করছে। তারা প্রথম ছোট্ট ছোট্ট মিছিল করেছে রাতের আধারে, ধীরে ধীরে তাদের মিছিলের সংখ্যার দৈর্ঘ্য বাড়তে লাগলো। তারা এমন দুঃসাহস দেখিয়েছে একটা ডিসিকে স্মারকলিপি পর্যন্ত করেছে। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির বাসভবনের সামনে কিন্তু অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছে। অন্যদিকে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সর্বোচ্চ সতর্ক অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। আপনারা ভাবতে পারেন পুলিশ আপনাদের দখলে, আপনারা ভাবতে পারেন রাষ্ট্রযন্ত্র আপনাদের দখলে, কিন্তু মনে রাখবেন রাজপথে কোনো বাংলাদেশের দখলে, রাজপথে কোনো বিপ্লবী ছাত্র জনতার দখলে। আমরা বলতে চাই এই ছাত্র জনতার একজনের শিরায় যদি রক্ত প্রবাহমান থাকে এই রাজপথ ছেড়ে তারা চলে কখনোই যাবে না। আমরা বলতে চাই এই রাজপথ তারা তাদের মাতৃকার মতোই আঁকড়ে রাখবে বুকের মধ্যে ইনশাআল্লাহ। এই মুহূর্তে অর্ণব কথা বলো। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, বিপ্লবী সরকার এই মুহূর্তে দরকার। সবাই এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ, সবাই এক দাবি এক, সবাই এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ, চুপ্পুর পদত্যাগ, সবাই এক দাবি এক, সবাই এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ। দর্শক আপনারা দেখছেন যে এই মুহূর্তে রাষ্ট্রপতির বাসভবনের সামনে অবস্থান নিয়ে জুলাই মঞ্চ নামে যেই সংগঠনটি রয়েছে বা দলটি রয়েছে তারা এই মুহূর্তে ঘেরাও কর্মসূচি নিয়ে তারা মশাল মিছিল নিয়ে রাষ্ট্রপতির বাসভবনের সামনে অবস্থান নিয়ে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থান নিয়ে কিন্তু তারা বক্তব্য দিচ্ছে এবং প্রতিবাদী বক্তব্য দিচ্ছে। তারা বলছে যে যে চলে যাওয়ার পরেই কিন্তু এই মুহূর্তে এই বর্তমানে রাষ্ট্রপতিকে চুপ্পুর পদত্যাগ দাবি সহ কিন্তু তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ দাবি করছেন। এই মুহূর্তে আমরা রাজপথ থেকে যাব না। আমরা যে সরকারকে এই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে বসিয়েছি এই স্বৈরাচারী হাসিনার দালালদের বিচার করার জন্য, সেই সরকার থাকা অবস্থায় কিভাবে খুনির আসামিরা, গণহত্যাকারীরা পালিয়ে যায়, এই সরকার তাহলে কি করে? এই সরকারকে কি আমরা চেয়েছিলাম? আমরা কি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে এরকম অন্যায় এভাবে মামলা বাণিজ্য মেনে নিব? আমরা খুনি হাসিনাকে যেভাবে তার গদি থেকে টেনে নামিয়েছি, পরবর্তীতে যদি তার দোসরদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়, বাংলাদেশ থেকে টেনে হিচড়ে নামা
অবশ্যই আবার আমরা রাজপথে নামতে রাজি আছি। আপনারা যদি যারা ক্ষমতায় বসে আছেন, আপনাদেরকে আমরা সাধারণ জনগণ বসিয়েছি। আপনারা যদি জনগণের ভাষায় কথা না বলেন, তাহলে আপনাদেরকেও আমরা বাংলাদেশের ক্ষমতায় থাকতে দিব না। বাংলাদেশের ক্ষমতায় থাকতে হলে, বাংলাদেশের রাজনীতি করতে হলে অবশ্যই বাংলাদেশের জনগণের মতো রাজনীতি করতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। অন্যথায় এই দেশ থেকে যারা বিতাড়িত হয়েছে, যে স্বৈরাচারীদেরকে আমরা টেনে হেঁচড়ে নামিয়েছি, আপনাদের মতো স্বৈরাচারীর মনোনীত প্রত্যেককে আমরা আবার টেনে হেঁচড়ে নামাবো ইনশাল্লাহ। এক দুই তিন চার চুপ দুই তিন চার দুই গদি চার এক দুই তিন চার এক দুই তিন চার চুপ দুই গদি চার। আমরা দেখেছি যে স্বৈরাচার সরকারের আমলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সে ছিল একটা কাঠপুতলি, যে রাষ্ট্রপতির নামে তার যে আসন ছিল তার কোনো ক্ষমতা ছিল না, সে ছিল এই স্বৈরাচারের একটা কাঠপুতলি। কোন অভ্যুত্থানের 9 মাস হয়ে গিয়েছে, এই 9 মাস সে দেশে ছিল। স্বৈরাচার শেখ হাসিনা আমরা তাকে ক্ষমতা থেকে নামানোর আগে আরেকটি রাষ্ট্রপতিকে সে নিযুক্ত করেছিল, সে হচ্ছে এই চুপ্পু। এই চুপ্পু আমাদের এই গণতন্ত্রের পরবর্তী সময় সে সেই আসনে বসে রয়েছে। আমরা দেখতে পাই যে 626 জনের মতো গণতন্ত্রের পরবর্তী কেন্দ্রীয় মন্ত্রী আসনে নিয়েছিল। এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তার প্রশাসন তাদেরকে দেশ ত্যাগ করতে সাহায্য করেছে। আবার আমরা দেখতে পাই এই গণঅভ্যুত্থানের 9 মাস পরে এসেও এই শেখ হাসিনার কাঠপুতলি আসল ভাবে সে কি করে দেশ থেকে চলে গেল, তার নামে হত্যা মামলা রয়েছে। আবার কিছু কিছু মিডিয়া নিউজ করছে সে নাকি গোপনে দেশত্যাগ করেছে। এরপর দিয়ে কিভাবে গোপনে দেশত্যাগ করলো? অবশ্যই এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, তারা হাত দিয়েছে। অবশ্যই বর্তমানে এই রাষ্ট্রপতি চুপ্পু তার পদত্যাগ যতক্ষণ পর্যন্ত তার পদত্যাগ হচ্ছে, এই জুলাই মাস এখান থেকে চলে যাবে না। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, চুপ্পুর পদত্যাগ। পুলিশ ভাইরা সকলকে বিপ্লবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখানে নিরস্ত্র, আমাদের হাতে রাজনীতি কিছুই নেই। আমরা সাংবিধানিক আমাদের যে বিপ্লব করেছি, আমরা একটা ছাত্র জনতার সরকার গঠন করেছি। সেই জায়গা থেকে আমাদের কাছে এখন মনে হচ্ছে যে আমরা সরকারকে বসিয়েছিলাম আমাদের এই যে বিপ্লবে 2000-এর অধিক জীবনের বিনিময় যে বিপ্লব পেয়েছি, 25,000-এর অধিক অঙ্গহানি হয়েছি। আমরা গুলি খেয়েছি আপনাদের পোশাক দেখে শরীর টুসে ভরার জন্য। এই মুহূর্তে আপনারা যদি দেখেন যে লক্ষ্য করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থান নিয়ে রাষ্ট্রপতির যেই বাসভবন অভিমুখে একেবারে গেটের সামনে কিন্তু অবস্থান নিয়ে বসে আছে। এবং ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা অবস্থায় রয়েছে। পুরো সর্বোচ্চ যে নিরাপত্তা জোরদার করা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং কাঁটাতারের যে ব্যারিকেড রয়েছে, বেশ কয়েক লাইনে কাঁটাতারে ব্যারিকেড দেওয়া, সেটিও আমরা লক্ষ্য করতে পারছি। এই দেখি কিন্তু জুলাই মঞ্চ নামে যে সংগঠনটি রয়েছে, তারা এখানে এই মুহূর্তে অবস্থান নিয়ে কিন্তু বসে পড়ছে যে, এবং বলছে যে শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে। এবং অন্যদিকে যে সাবেক রাষ্ট্রপতি তিনি চলে যাবার পরেই কিন্তু এই আব্দুল হামিদ চলে যাবার পরেই এই পুরো রাজধানী ফুঁসে উঠেছে অনেকটা, বলা যেতে পারে। যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে তারা আন্দোলন করছে বা প্রতিবাদ করছে স্বরাষ্ট্র উপদেষ্টা বাসভবন, বা আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তারা এই প্রতিবাদ কিন্তু করছে। বিপ্লবের পর সেনাবাহিনীর প্রধান করেছিলেন 626 জন তার নিয়ন্ত্রণে রয়েছে। নাম বর্ণনা করে নাই, আমরা কি বুঝি না? আমরা বিপ্লব করেছি না? এখানে গুলি করবেন করেন, এখানে তো সেনাবাহিনী রয়েছে, গুলি রয়েছে, করবেন করেন, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই। আমার বন্ধু শহীদ হয়েছে, আমাদের উত্তর শহীদকে রেখে দিয়েছে। আমরা সরকার আবার জীবন দিব, কিন্তু এই হাসিনা সরকারের যে আওয়ামী লীগের দুঃশাসন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত, এই চুক্তিকে বিদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ধন্যবাদ সকলকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা
ইতিমধ্যে দেখেছেন আমরা দীর্ঘ 79 দিন ধরে গণহত্যার বিচারের দাবিতে জুলাই মঞ্চে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আগামী 20 দিনের মধ্যে যদি চুক্তির ব্যাপারে এই সরকার কোন সিদ্ধান্ত না নেয়, আগামী 24 মে শনিবার আমরা সারা বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল, সবগুলো জাতীয় সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে জাতীয় ঐক্যযাত্রা ঘোষণা করছি। জাতীয় ঐক্যযাত্রায় ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। বেশিরভাগ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদের সঙ্গে একমত পোষণ করেছে। আমরা বলতে চাই যে 14 দলের নেতৃত্বে এই বাংলাদেশে 17 বছর ধরে বেশিরভাগ শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। এই 14টা দলেরই নিবন্ধন অবিলম্বে নির্বাচন কমিশন থেকে বাতিল ঘোষণা করতে হবে। এখানে জাতীয় পার্টি রয়েছে, তার নিবন্ধন বাতিল করতে হবে। হাসানুদ্দিনের জাসদ বাসদ যত আছে সবগুলো নিবন্ধন অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে। আমরা সেই 24শে মে জাতীয় ঐক্য সমাবেশে সারা বাংলাদেশের সকল আপমর সংগ্রামী জনতাকে সহভাগে অংশগ্রহণের আজকে আহ্বান এখানে জানিয়ে রাখলাম।